জনগণনায় সেলফ এনুমারেশন করলেই মিলবে নগদ পুরস্কার, ঘোষণা প্রশাসনের। এবার নিজেদের তথ্য সরাসরি নিজেরাই জনগণনার পোর্টালে আপলোড করে নিতে পারবেন। জনগণনার প্রথম পর্যায়ে সেলফ এনুমারেশন ফর্মে আপনার কি কি তথ্য দিতে হবে, অনলাইনে কি কি করতে হবে, আগে থেকে না জানলে বিপদে পড়তে পারেন আপনি। এবারই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে দেশের জনগণনা। প্রথম 15 দিন চলবে সেলফ এনুমারেশন বা স্বশুমারি। শনিবার থেকে শুরু হয়েছে জনগণনার প্রথম পর্যায়। ধাপে ধাপে জেনে নিন ডিজিটাল ফর্ম পূরণের সঠিক নিয়ম। সঠিকভাবে করতে পারলেই মিলবে নগদ উপহার। কত টাকা দেবে, কাদের জন্য এই ঘোষণা, নিজেরাই কেন করবেন নিজের সমীক্ষা, এতে লাভ কি হবে, সবকিছুই খুঁটিনাটি জেনে নেওয়া জরুরি। তাই এগুলি A to Z জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন আপডেট এবং সরকারি গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এবার সেলফ এনুমারেশন করলেই মিলবে নগদ পুরস্কার। রাজ্য জুড়ে 1 আগস্ট থেকেই শুরু হয়েছে ডিজিটাল জনগণনা বা সেলফ এনুমারেশনের কাজ। এর উপর এবার জোর দিচ্ছে রাজ্য সরকার। নিজেদের তথ্য সরাসরি নিজেরাই জনগণনার পোর্টালে আপলোড করতে পারবেন। তবে এই জনগণনার কাজে মানুষের উদ্যোগ বাড়ানোর জন্য বিরাট ঘোষণা করল নদিয়া জেলা প্রশাসন। নিজের এবং পরিবারের তথ্য সরাসরি সেলফ এনুমারেশনের মাধ্যমে জমা দিলেই থাকছে নগদ পুরস্কার জেতার সুযোগ। এমনকি জেলার প্রশাসনিক আধিকারিকরা নিজেই এই কথা জানিয়েছেন বৈঠক করে। আপনারা কারা নদিয়া জেলা থেকে এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। জনগণনার কাজ করলেই নগদ পুরস্কার, কিভাবে এই টাকা পাবেন বা কি করতে হবে জেনে নিন। শুক্রবার নদিয়ার জেলা প্রশাসনিক আধিকারিকেরা এই বিষয়ে একটি বৈঠকে বসেন। সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক ডক্টর শ্রীকান্ত পাল্লি। বৈঠক শেষে সাংবাদিক মাধ্যমের সামনে তিনি জানান, 2011 সালের পর জনগণনা হচ্ছে এবার। তবে এবারের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতেই হবে। কাগজ কলমের পরিবর্তে সরাসরি ট্যাব বা স্মার্টফোনের মাধ্যমেই সেলফ এনুমারেশনের কাজ হবে। 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ নিজের এবং তার পরিবারের তথ্য সরাসরি অনলাইন পোর্টালে আপলোড করতে পারবেন। 15 তারিখ অবধি এই পোর্টাল খোলা রাখা হবে সকলের জন্য। তবে এই সময়ের মধ্যে যারা নিজেদের তথ্য জমা দেবেন তাদের মধ্যে থেকে পোর্টালের ব্যাক এন্ডের মাধ্যমে ড্র অফ লটস করা হবে। সেক্ষেত্রে বিজয়ীদের দেওয়া হবে নগদ পুরস্কার। প্রসঙ্গত, এবারে জনগণনা ডিজিটালভাবে হবে তা আগে থেকেই জানানো হয়েছিল। 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে সেলফ এনুমারেশনের কাজ। তারপর সরকারি আধিকারিকেরা বাড়ি বাড়ি এসে তথ্য সংগ্রহ করবে। এমনকি 15 আগস্ট পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সরাসরি কন্টেন্ট তৈরি করে জনগণনার এই নতুন পদ্ধতি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পারবেন। তার জন্য সেরা 3টি কন্টেন্টকে পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়েছে। তবে এই ডিজিটাল পদ্ধতিতে জনগণনার ফলে যে গরমিল বা জালিয়াতির সম্ভাবনা কমবে সেটি মনে করা হচ্ছে সরকারি দপ্তরের পক্ষ থেকে। এমনকি নিজেদের তথ্য নিজেরা জমা দেওয়ার সংক্রান্ত প্রচারে বাস বা অন্যান্য যানবাহনে একটি আধুনিক QR কোড রাখা হবে। এক্ষেত্রে সরাসরি আপনারা স্ক্যান করেই নাগরিকরা যাতে যাতায়াতের সময় নিজেদের তথ্য নিজেরা আপলোড করে নিতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। আর সেই কারণেই সাধারণ মানুষের জনসংযোগ বাড়ানোর জন্যই নদিয়া জেলা প্রশাসনের তরফে বিশেষ পুরস্কারের ঘোষণাও করা হয়েছে। শনিবার থেকে শুরু হলো জনগণনার প্রথম পর্যায়। এবারই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে দেশের জনগণনা। প্রথম 15 দিন চলবে এই সেলফ এনুমারেশন, যেখানে সাধারণ মানুষেরা অনলাইনে তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন। সেলফ এনুমারেশন করার জন্য ঢুকতে হবে www.se.census.gov.in এই পোর্টালটিতে এবং দিতে হবে মোট 33টি প্রশ্নের উত্তর।
সেলফ এনুমারেশনে দিতে হবে বাড়ি বা ফ্ল্যাটের বিবরণও, মেঝে, দেওয়াল, ছাদ কি দিয়ে তৈরি সেই তথ্য দিতে হবে। কিন্তু এই সব তথ্য দিতে গিয়ে কোনো যদি ভুল হয় সেক্ষেত্রে কি হবে? করা যাবে এডিটও, জানাচ্ছে প্রশাসন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ওসি সেন্সাস অভিজিৎ হালদার কোনো সমস্যা হবে না বলে জানালেন। পরবর্তী ক্ষেত্রে যদি ফাইনাল স্টেজেও চলে যাওয়া হয় তারপরেও এডিট করার একটা সুযোগ থাকবে। এই ক্ষেত্রে ভুল হলেও কোনো সমস্যা থাকছে না। তারপর যখন এনুমারেশন হাউজিং লিস্টিং শুরু হবে তখনও কিন্তু এনুমারেটর বাড়িতে গিয়ে সংশোধন করার সুযোগ থাকবে। ফ্ল্যাট বা বাড়ির তথ্য দেওয়ার পর দিতে হবে পরিবারের সদস্যের তথ্য। এবার দিতে হবে পরিবারের পানীয় জল, জ্বালানি, শৌচাগার থেকে আলো সংক্রান্ত যাবতীয় তথ্য। সেই সঙ্গে দিতে হবে পারিবারিক আয়ের তথ্য। দক্ষিণ চব্বিশ পরগনার ওসি সেন্সাস অভিজিৎ হালদার বলেন, আসলে এটা একটা পারিবারিক তথ্যের ডিক্লারেশন। এই সেলফ এনুমারেশন যখন আমরা করছি তখন বাড়ির মালিক যা মনে করছেন উনি তাই দেবেন। এনুমারেটর যখন বাড়ি বাড়ি যাবেন তখন উনি এটা চেক করতে পারবেন। ধরুন 3 জন ইনকাম করছেন, 3 জন মিলে যা আয় হবে সেটা এখানে দিতে হবে। সেলফ এনুমারেশন পর্বে দিতে হবে সম্পত্তির হিসেবও। এরপর নির্ধারিত সময়ে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য যাচাই করবেন। নতুন পদ্ধতির মাধ্যমে জনগণনার কাজ আরও দ্রুত, স্বচ্ছ এবং নির্ভুলভাবে করার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িতে বাড়িতে চলবে ভেরিফিকেশন। অর্থাৎ 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত আপনারা নিজেরা নিজেদের তথ্য আপলোড করে দিতে পারবেন সরকারি পোর্টালে। এরপর 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর 1 মাস ধরে বাড়ি বাড়িতে সরকারি কর্মচারীরা এসে সেই তথ্য মিলিয়ে দেখবেন। অর্থাৎ আপনাদের পুট করা তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখা হবে এবং বাড়ির সংখ্যা গণনা করা হবে। এর পরবর্তী সময়ে জনগণনার গুরুত্বপূর্ণ ধাপগুলি সম্পন্ন করা হবে সরকারি দপ্তর থেকে। এইভাবেই ধীরে ধীরে 2027 সালের মধ্যে জনগণনার সম্পূর্ণ হিসেব প্রকাশ্যে আনা হবে সরকারি দপ্তর থেকে। এই কারণে অবশ্যই আপনাদের সেলফ এনুমারেশন আগে থেকে করে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এই বিষয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা করতে গিয়ে আপনারা কোনো জায়গায় আটকে গিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে দিন যাতে আপনার আশেপাশে থাকা সমস্ত মানুষজন জনগণনার এই পদ্ধতিটি জেনে নিতে পারেন এবং সেই মতো সেলফ এনুমারেশন করে নিতে পারেন।